শেষমেশ অপেক্ষার অবসান। শনিবার ব্রিগেডের মেগা অনুষ্ঠানে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন তিনি। গেরুয়া পোশাকে শপথ নেন শুভেন্দু। তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল RN রবি। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে চৌঠা মে ফল ঘোষণার পর থেকেই যে প্রশ্নটা বাংলার অলিতে গলিতে ঘুরপাক খাচ্ছিল, শনিবার তাতে শিলমোহর দিল দিল্লির নেতৃত্ব। শপথ নিলেন শুভেন্দু সহ 6 রথী। শুভেন্দু অধিকারীর সঙ্গে আজ শপথ নেন তার মন্ত্রিসভার প্রথম 5 সদস্য। তারা হলেন দিলীপ ঘোষ, খড়গপুর সদরের জয়ী বিধায়ক। শুভেন্দুর পরই দ্বিতীয় ব্যক্তি হিসেবে শপথ নেন তিনি। আমি শ্রী দিলীপ কুমার ঘোষ ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে এরপরে ছিলেন অগ্নিমিত্রা পল। আসানসোল দক্ষিণ থেকে জিতে বিধানসভায় আসা অগ্নিমিত্রা ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিলেন। আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে অগ্নিমিত্রা পলের পরেই শপথ নেন অশোক কীর্তনিয়া, বনগাঁ উত্তরের বিধায়ক। মধুয়াগড় থেকে মন্ত্রিসভায় বড় প্রতিনিধিত্ব। আমি অশোক কীর্তনিয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আদিবাসী মুখ বাঁকুড়ার রানীবাঁধের বিধায়ক ক্ষুদিরাম টুডু মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। চান্দবুঙ্গা nyutumte kiriye nyhataide সবশেষে শপথ নেন নিশীথ প্রামাণিক। কোচবিহারের মাথাভাঙা থেকে জিতে সরাসরি মন্ত্রিসভায় নিশীথ। আমি নিশীথ প্রামাণিক ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। তবে প্রথম দিনের এই শপথ গ্রহণে কাউকে নির্দিষ্ট কোনো দফতরের বন্টন করা হয়নি। নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠকের পরই স্পষ্ট হবে কার হাতে থাকছে কোন দফতর। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়, অত্যন্ত প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি উপস্থিত আছেন। আমরা দেখতে পাচ্ছি তার এক পাশে আছেন শ্রী শ্রমিক ভট্টাচার্য, অন্য পাশে রয়েছেন মুখ্যমন্ত্রী ডেজিগনেট, দ্য সিএম ডেজিগনেট শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আস্তে আস্তে তারা এগিয়ে আসছেন এবং আজকে আমাদের মধ্যে এসে পৌঁছলেই আমরা আর বিন্দুমাত্র কাল বিলম্ব না করে শুরু করে দেব। आज की पावन धरती पर हार्दिक अभिनंदन एवं कोटि कोटि नमन। आइए जोरदार करतल ध्वनि के साथ स्वागत करते हैं सर्वप्रिय जनप्रिय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का।
आज गुरुदेव रविंद्रनाथ टैगोर का पुण्य जन्मदिन। इस अवसर पर माननीय प्रधानमंत्री जी पुष्पांजलि कर रहे हैं এবং সেই সঙ্গে আছেন সিএম ডেজিগনেট শ্রী শুভেন্দু অধিকারী। আজকে মঞ্চে উপস্থিত আছেন মাননীয় রাজ্যপাল শ্রী RN রবি। এদের সকলের উপস্থিতিতেই পুষ্পার্ঘ্য প্রদান করা হলো। जोरदार कट्टल ध्वनि के साथ स्वागत कीजिए माननीय प्रधानमंत्री, परम आदरणीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का। শিলিগুড়ি নিবাসী শ্রী মাখনলাল সরকার সবরই প্রতীক্ষার মতো দীর্ঘ প্রতীক্ষা ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ভারতের সংবিধান এবং ভারতবর্ষের অখণ্ডতার জন্য এই বাংলায় জন্মগ্রহণ করে নিজের প্রাণ দিয়েছিলেন, যাকে কাশ্মীরের জেলে রহস্যজনকভাবে কার্যত খুন করা হয়েছিল, এবং তার সেই যাত্রার যিনি সহযোগী ছিলেন, সেই মাখনলাল সরকার ৯৭ বছর বয়স হয়েছে তার, তিনিও আজকের দিনে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। শ্রী মাখনলাল সরকার তারপরে দিল্লিতে একটি দেশাত্মবোধক গান গাওয়ার জন্য দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করে কংগ্রেসের সরকার নিয়ে যা। শুভেন্দু অধিকারী যে বাংলার মুখ্যমন্ত্রীর মসনদে বসতে চলেছেন তার আভাস ছিল আগে। 2020 সালে ঘাসফুল শিবির ছেড়ে অমিত শাহর হাত ধরে বিজেপিতে যোগদানের পর থেকে নিরন্তরভাবে লড়াইয়ের ময়দানে থেকেছেন কাঠির অধিকারী পরিবারের দ্বিতীয় পুত্র। সংগঠন থেকে শুরু করে দলীয় কর্মীদের নতুন করে চাঙ্গা করা, সেই সঙ্গে দিল্লির শীর্ষ নেতৃত্বের সঙ্গে অনবরত সমন্বয় সাধন। শুভেন্দুর এত পরিশ্রম নজর এড়ায়নি দিল্লির। 26-এর ভোটে নন্দীগ্রাম এবং ভবানীপুর জোড়া কেন্দ্র থেকে বড় ব্যবধানে জয় এবং সর্বোপরি বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার পর পরবর্তী মুখ্যমন্ত্রীর দাবিদার তো তিনি। একদিকে 21 সালে নন্দীগ্রাম এবং 26-এ ভবানীপুর পরপর 2 বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করেছেন শুভেন্দু অধিকারী। বিশেষ করে ভবানীপুরে এবার মমতাকে হারানোটা নিছক জয় নয়, বরং সেই লড়াই যেন ছিল বাংলায় পরিবর্তনের আধারশিলা। ভবানীপুরে শুভেন্দু অধিকারী প্রার্থী হওয়াটাই রাজ্যে এই বার্তা ছড়িয়ে দেয় যে বিজেপি এবার অনেক বেশি সিরিয়াস। সেই লড়াইয়ে উত্তীর্ণ হওয়ার পর শুভেন্দুর আর কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, বরং স্বপন দাশগুপ্তর মতো মোদি অমিত শাহ ঘনিষ্ঠ নেতারাও বলতে শুরু করেছিলেন বাংলায় শুভেন্দুই বিজেপিকে লড়াই করতে শিখিয়েছেন। 26-এর বিধানসভা ভোটের ফল ঘোষণার পর তাই এ ব্যাপারে আর রহস্য বাকি ছিল না, বরং 4 মে সন্ধ্যেতেই দেওয়াল লেখা হয়ে গিয়েছিল যে শুভেন্দুই হতে চলেছেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী। এমনিতে অমিত শাহর অন্যতম আস্থাভাজন হলেন শুভেন্দু। শুক্রবার বিজেপি বিধায়ক দলের বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই স্পষ্ট করে দেন কেন শুভেন্দুই প্রথম পছন্দ। শাহ বলেন, পরিষদীয় দলনেতা নির্বাচনে একটি নাম উঠে এসেছে বারবার, সেই নাম শুভেন্দু অধিকারী। দ্বিতীয় কোনো নামের প্রস্তাব কেউ দেননি। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই আশ্বাস দিয়েছিলেন বাংলার ভূমিপুত্র এবং বাংলা মাধ্যমে পড়াশোনা করা কাউকেই মুখ্যমন্ত্রী করা হবে। সেই কথা রেখেই মেদিনীপুরের ভূমিপুত্রের হাতে বাংলার ব্যাটন তুলে দিল দিল্লি। বাংলায় পরিবর্তনে শুভেন্দুর পরিশ্রমের পুরস্কার স্বরূপ তাকে আগামী 5 বছরের জন্য বাংলা শাসনের ভার দিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। বঙ্গের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় শুরু করলেন একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াকু সতীর্থ। শনিবার শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে বাঙালিয়ানার ছোঁয়ায় সেজে ওঠে ব্রিগেড চত্বর। কীর্তন, ছৌ নাচ, বাউল গান, ধামসা মাদলের তালে ভরে ওঠে ব্রিগেড। মঞ্চে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি।
সঙ্গে দক্ষিণেশ্বর দুর্গার ছবির কোলাজ। জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয় ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।